হ্যালো, আজকের জিকে মেমোরিতে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তাহলে নতুন প্রথম কোশ্চেনটা হলো, টম অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? গীতাঞ্জলি শ্রী। টম অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কারটি পেয়েছেন? এটা হবে গীতাঞ্জলি শ্রী পুরস্কারটি পেয়েছেন। সেকেন্ড কোশ্চেন, কে সম্প্রতি ভারতের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? ২৬তম নির্বাচন কমিশনার হয়েছে জ্ঞানেশ কুমার। এই নির্বাচন কমিশনের ব্যাপারে সংবিধানে বলা হয়েছে আর্টিকেল 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 324। আর প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ থাকে 6 বছর বা 65 বছর, এর মধ্যে যেটি আগে হবে। এবার যদি বলে প্রথম নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে ছিল, বলবে সুকুমার সেন। তাহলে ২৬তম প্রধান নির্বাচন কমিশনার কে? জ্ঞানেশ কুমার। আর এটা আর্টিকেল কত নম্বরে দেওয়া আছে, সংবিধান কত নম্বরে এটা দেওয়া আছে নির্বাচন কমিশন? আর্টিকেল 324। এবার যদি বলে মেয়াদ কত বছর, মেয়াদ 6 বছর বা তার বয়সের 65 বছর, যেটি আগে হবে তার মেয়াদ। এবার প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। তাহলে পরের কোশ্চেনটা বলা যায়। পরের কোশ্চেনটা, দারিংবাড়ি হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। দারিংবাড়ির হিল স্টেশন উড়িষ্যাতে অবস্থিত। পরের কোশ্চেন, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? সুনীল খিলনানি। পরের কোশ্চেনটা, প্রতি বছর কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? 29শে আগস্ট। প্রতি বছর কবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? 29শে আগস্ট। ন্যাশনাল স্পোর্টস ডে, যদি বলে ন্যাশনাল 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 স্পোর্টস ডে 29 আগস্ট। তাহলে পরের কোশ্চেনটা যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলছে, জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই দলে কবে বিভক্ত হয়? তার জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই দলে বিভক্ত সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশনে সুরাট অধিবেশন কবে হয় যদি বলে? 1907। এবার যদি বলে নরমপন্থী ও চরমপন্থী নেতাদের কিছু নাম, তাহলে নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। যদি বলে চরমপন্থী নেতা,
চরমপন্থী নেতা। এবার যদি বলে চরমপন্থী নেতার নাম জিজ্ঞেস করে, চরমপন্থী নেতা, চরমপন্থী নেতা, তাহলে বলবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? প্রথম মহিলা সভাপতি হলো অ্যানি বেসান্ত। এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, একটা প্রথম মহিলা সভাপতি, একটা প্রথম মহিলা সভাপতি, আর একটা ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট। তাহলে এখান থেকে লিখে রাখো, এটাতে এক নজরে আমরা দেখে নিই ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যাপারে। এই জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসটা প্রথম আসে 1885 সালে। 1885 সালে। যদি বলে প্রথম সভাপতি, কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালে বোম্বেতে এইটা হয়েছিল। সেকেন্ড হয়েছিল কলকাতাতে 1886 সালে, আর সভাপতিত্ব করেছিল দাদাভাই নওরোজি। সেকেন্ড হয়েছিল কলকাতাতে 1886 সালে, আর এর সভাপতিত্ব দাদাভাই নওরোজি। যদি বলে প্রথম মুসলিম সভাপতি কে? প্রথম মুসলিম 1887 সালে মাদ্রাজে বদরুদ্দিন তৈয়বজি। 1887 সালে। যদি বলে ইংরেজ, জর্জ উইল 1888 সালে। এবার যদি বলে কলকাতাতে প্রথম মহিলা সভাপতি, বলবে অ্যানি বেসান্ট 1917 সালে। 1917 সালে কোথায় হয়েছিল? কলকাতাতে। যদি বলে প্রথম ভারতীয় মহিলা কে সভাপতি হয়েছে, তাহলে 1925 সালে কানপুরে যে অধিবেশনটা হয়েছিল, কানপুরে, সেটাতে সরোজিনী নাইডু প্রথম ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট হয়েছিল। তার নাম কি? সরোজিনী নাইডু। তাহলে পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে ভারতে আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল। তা ভারতে আর্থিক জরুরি অবস্থা প্রথম স্থায়ী হয়েছিল, একবারও জারি হয়নি। আর্থিক জরুরি অবস্থা একবারও জারি হয়নি। রাষ্ট্রপতির কিছু জরুরি অবস্থা জারি করার কিছু ক্ষমতা রয়েছে। আর্টিকেল 352-তে, আর্টিকেল 356-তে, আর্টিকেল 360-এ। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে মধ্যযুগীয় পর্যটক মার্কো পোলো নিম্নের কোথা হতে এসেছিলেন? ভেনিস থেকে এসেছিলেন। মধ্যযুগীয় পর্যটক মার্কো পোলো ভেনিস থেকে এসেছিলেন। পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে 1915 সালের মহাত্মা গান্ধী 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 9th জানুয়ারি 1915। তা এই দিনটাকে আমরা প্রবাসী
ভারতীয় দিবস হিসাবে পালন করে থাকি? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস আমরা এই দিনটাকে পালন করে থাকি। 9 জানুয়ারি 1915-তে আমরা যে দিনটা 9 জানুয়ারি 1915-তে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল। তাই জন্য 9 জানুয়ারি প্রতি বছর আমরা 9 জানুয়ারি এটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে দেশের প্রথম এবং বৃহত্তম লিকুইড মিরর টেলিস্কোপ চালু করা হয়েছে কোথায়? দেশের প্রথম বৃহত্তম লিকুইড মিরর টেলিস্কোপ চালু করা হয়েছে উত্তরাখণ্ডে। পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? এন আর নারায়ণ মূর্তি। এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড, এই পুস্তকটির লেখক হলেন এন আর নারায়ণ মূর্তি। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছেন প্রতি বছর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়, কোন তারিখে? বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস 7ই জুন। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয়। তাহলে পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে সম্প্রতি প্রকাশিত লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার শীর্ষক পুস্তকটির লেখক হলেন কে? রাস্কিন বন্ড হলেন লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার শীর্ষক পুস্তকটির লেখক হলেন রাস্কিন বন্ড। তারপরে কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে রামোজি ফিল্ম সিটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানাতে। রামোজি ফিল্ম সিটি অবস্থিত নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানাতে। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল কবে? তাহলে ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধন করেছিল একবারই, ওয়ান টাইম, একবারই সংশোধন করা হয়েছিল 1976 সালে। 1976 সালে 42 অ্যামিটমেন্টে আর এই বছরই 1976 সালে 42 অ্যামিটমেন্টে 3টি নতুন শব্দ যোগ করা হয়। 3টি নতুন শব্দ যোগ করা হয়। 1976 সালে 42 অ্যামেন্ডমেন্টে প্রস্তাবনা একবারই আমাদের সংবিধানের প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছিল। সেটা কবে? 1976 সালে 42 অ্যামেন্ডমেন্টে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে নাসিক প্রশস্তি কে রচনা করেন? নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমপুত্র সাতকর্ণী, না গৌতম বলশ্রী, না নয়নিকা বা ধর্মপাল? কে নাসিক প্রশস্তি রচনা করেন? নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী বলশ্রী। আর এই গৌতম সাতকর্ণীর ব্যাপারে কৃতিত্ব বর্ণিত আছে। যদি বলে এলাহাবাদ প্রশস্তি, বলবে হরিসেন রচিত সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী। সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী রচিত। নানাঘাট বা নয়নিকা? নানাঘাট।
নানাঘাট, নয়নিকা। সাতবাহনদের কথা জানা যায়, সাতবাহনদের কথা জানা যায়। আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি। রবি কীর্তি রচিত, রবি কীর্তি রচিত। চালুক্য রাজ, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী। তাহলে পরের কোশ্চেনটাতে যাক। তো বলেছে তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। পরের কোশ্চেনটা বলেছে তুঙ্গভদ্রা কিসের? কৃষ্ণা নদী। পরের কোশ্চেনটা বলেছে কয়না কোন নদীর উপনদী? এটাও কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা নদী। কয়না কৃষ্ণা নদীর উপনদী। এটা বলেছে নিম্নের কোন বায়ু, কোন স্থানীয় বায়ু নর্থ ওয়েস্টার্ন নামে পরিচিত? নর্থ ওয়েস্টার্ন নামে পরিচিত কালবৈশাখী। কালবৈশাখী কি নর্থ ওয়েস্টার্ন নামে পরিচিত। আর এই চিনুকটাকে, এটাকে বলা হয় স্নো ইটার। এটা স্নো ইটার বা তুষার খাদক। আর আধিটাকে বলা হয় আধি, এটাকে বলা হয় ডাস্ট স্টর্ম, ডাস্ট স্টর্ম বা ধুলোর ঝড়, ডাস্ট স্টর্ম বা ধুলোর ঝড়। এবার আর একটা লোকাল উইন্ডসের নাম মনে হবে লু, লু। এটা হলো উষ্ণ শুষ্ক বাতাস। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।